ওই যে আমার বান্ধবী রেশমা আসছে, দাঁড়াও। আরে বান্ধবী, কেমন আছিস? কিছুদিন আগেই ওর স্বামী মারা গেছে, বেচারি পুরো একলা হয়ে গেছে। আমি বাবা কি আর কখনো ফিরে আসবে না? তাড়াতাড়ি চলো, শপিং মল বন্ধ হয়ে যাবে তো। আমার হাতটাও ধরে চলো, আগের রাস্তা খুব খারাপ। কি ধরনের নাটক এসব? হাত ধরো, হাত ধরে চলো। আর একটা কথা কান খুলে শুনে রাখবো, এইসব জামা কাপড় কিনতে একলা একলা যাওয়ার অভ্যাস করো। সব কাজে আমাকে প্যারা দিয়া বন্ধ করো। বাবা রাত্রে আমার জন্য চকলেট নিয়ে আইবে। চুপ, তুইও তোর মায়ের মতো মাথা খাচ্ছিস। চল সামনে, মাথা খারাপ করে দেয়। শোনো, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, যাও রেস্ট করে নাও। এখন তো খুব ভালোবাসা দেখাচ্ছ, আর ওই সময় সবার সামনে আমাকে অপমান করলে, আমার বান্ধবীকেও দেখলে না, আর একেও বকছিলে। কখনো কোনো বিধবা মহিলার সামনে নিজের স্ত্রীকে বেশি ভালোবাসা দেখাতে নেই, আর কোনো এতিম বাচ্চার সামনে নিজের বাচ্চাকে বেশি আদরও করতে নেই। ওখানে যদি আমি তোমাকে ভালোবাসতাম, তাহলে ওই বিধবা মহিলা তার স্বামীর কথা ভেবে কষ্ট পেত, আর যদি আমার বাচ্চাকে আদর দিতাম, তাহলে ওই এতিম বাচ্চাটা তার মৃত বাবার কথা ভেবে কষ্ট পেত, আর ওদেরকে কষ্ট দেওয়ার জন্য আমরা গুনাহগার হতাম।